এই বিশাল ব্রহ্মাণ্ডে মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। আজ আমরা আছি, কিন্তু কাল নেই। তবু মানুষ চিরকাল খুঁজে এসেছে জীবনের সত্য, মৃত্যুর রহস্য আর মুক্তির পথ। ঠিক সেই অনুসন্ধানের উত্তর দিতে হাজার হাজার বছর আগে জন্ম নিয়েছিল ভারতীয় পুরাণ সাহিত্য। বেদ, উপনিষদ, স্মৃতি আর পুরাণ, এই চার স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আমাদের সনাতন সংস্কৃতি। আর সেই মহামূল্যবান পুরাণগুলোর মধ্যেই এক অনন্য রত্ন হল মার্কণ্ডেয় পুরাণ। এই পুরাণ শুধু দেবদেবীর কাহিনী নয়, এটি মানুষের জীবনের দুঃখ, ভয়, আশা, বিশ্বাস আর মুক্তির দর্শন। আজকের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে প্রবেশ করব এক প্রাচীন জ্ঞানের জগতে, যেখানে মৃত্যু হার মানে ভক্তির কাছে, যেখানে নারীর শক্তি হয়ে ওঠে মহাশক্তি, আর যেখানে মানুষের জীবন পায় এক গভীর অর্থ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধুই একটি গল্প নয়, এটি আপনার নিজের জীবনের প্রতিচ্ছবি। মার্কণ্ডেয় পুরাণ কি? মার্কণ্ডেয় পুরাণ হল 18টি মহাপুরাণের অন্যতম। এই পুরাণের নামকরণ হয়েছে মহর্ষি মার্কণ্ডেয়ের নামে। পুরাণটিতে মোট প্রায় 9000 শ্লোক রয়েছে এবং এটি সংস্কৃত ভাষায় রচিত। এই পুরাণের সবচেয়ে বিখ্যাত অংশ হল দেবী মাহাত্ম্য বা দুর্গা সপ্তশতী, যা চণ্ডীপাঠ নামেও পরিচিত। কিন্তু মনে রাখবেন, মার্কণ্ডেয় পুরাণ মানেই শুধু দেবী মাহাত্ম্য নয়, এর মধ্যে রয়েছে সৃষ্টিতত্ত্ব, ধর্ম ও অধর্মের ব্যাখ্যা, রাজধর্ম, গৃহস্থের কর্তব্য, ভক্তি ও জ্ঞানের পথ, নারীর শক্তির মহিমা এবং মানব জীবনের চিরন্তন প্রশ্ন। ঋষি মার্কণ্ডেয়, যিনি মৃত্যুকে জয় করেছিলেন। মার্কণ্ডেয় পুরাণ বুঝতে হলে আগে জানতে হবে ঋষি মার্কণ্ডেয় কে ছিলেন। মহর্ষি মার্কণ্ডেয় ছিলেন একজন চিরযুবা ঋষি। কথিত আছে তিনি মাত্র 16 বছর বয়সে মৃত্যুকে জয় করেছিলেন। যখন যমদূত তাকে নিতে এসেছিল, তখন তিনি শিবলিঙ্গ আঁকড়ে ধরে ভগবান শিবের নাম জপ করতে শুরু করেন। ভক্তির শক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব নিজে আবির্ভূত হন এবং যমরাজকে থামিয়ে দেন। শিব বলেন, এই বালক আমার পরম ভক্ত, এর উপর মৃত্যুর অধিকার নেই। সেদিন থেকেই মার্কণ্ডেয় হয়ে ওঠেন চিরঞ্জীবী, যিনি আজও জীবিত বলে বিশ্বাস করা হয়। এই কারণেই তার মুখ থেকে উচ্চারিত পুরাণ শুধু জ্ঞান নয়, অমৃত সম। মার্কণ্ডেয় পুরাণ রচিত হয়েছিল এক গভীর সংকটময় সময়ে। সমাজে তখন ধর্মের অবক্ষয়, নৈতিকতার পতন, শক্তিশালীর দ্বারা দুর্বলের শোষণ, নারীর অবমূল্যায়ন এবং মানুষের মনে ভয় ও অনিশ্চয়তা। এই অবস্থায় ঋষি মার্কণ্ডেয় মানুষের সামনে তুলে ধরেন একটি নতুন দৃষ্টিভঙ্গি। ঈশ্বর শুধু আকাশে নন, মানুষের হৃদয়েও আছেন। শক্তি শুধু অস্ত্রে নয়, আত্মবিশ্বাসে। নারী দুর্বল নয়, সে মহাশক্তির রূপ। আর ভক্তি থাকলে মৃত্যু পর্যন্ত হার মানে। মার্কণ্ডেয় পুরাণ আমাদের শেখায়, জীবন দুঃখময় হলেও তা অর্থহীন নয়। ভয়কে জয় করতে হলে ভক্তির দরকার। ধর্ম মানে শুধু আচার নয়, মানবতা। নারীর শক্তি ছাড়া সৃষ্টির চলা অসম্ভব। অহংকার সর্বনাশ ডেকে আনে। আত্মসমর্পণই মুক্তির পথ। এই শিক্ষাগুলো আজকের আধুনিক জীবনের সাথেও অদ্ভুতভাবে প্রাসঙ্গিক। সৃষ্টির আদি রহস্য। যখন কিছুই ছিল না, না আকাশ, না বাতাস, না আলো, না অন্ধকার, না সময়, না দিক, ঠিক তখনই ছিল এক অনন্ত নীরবতা। মার্কণ্ডেয় পুরাণ বলে, এই নীরবতার মধ্যেই লুকিয়েছিল সমগ্র সৃষ্টির বীজ। এই অবস্থাকেই বলা হয় অব্যক্ত। সেই অব্যক্ত থেকে ধীরে ধীরে প্রকাশিত হল মহাশক্তি। এই শক্তি পরে 3 ভাগে বিভক্ত হয়ে সৃষ্টির রূপ নিল। সৃষ্টি রক্ষার শক্তি, পালন ও নিয়ন্ত্রণের শক্তি, আর ধ্বংস ও পুনর্গঠনের শক্তি। এই মহাশক্তি থেকেই প্রকাশিত হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং মহেশ্বর বা শিব সংহারকর্তা। মার্কণ্ডেয় পুরাণ বলে, এই 3 জন আলাদা নন, তারা একই শক্তির 3টি রূপ। যেমন আগুন, আলো আর তাপ 3টি আলাদা মনে হলেও মূল শক্তি একটাই।
ঠিক তেমনি ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর একই। এক সময় আসে মহাপ্রলয়, সব কিছু ধ্বংস হয়ে যায়। পাহাড়, নদী, বন, নগর সব মিলিয়ে এক বিশাল জলরাশি। সেই সময় ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপর শয়ন করেন। এই অবস্থাকে বলা হয় যোগনিদ্রা। ভগবান বিষ্ণুর নাভি থেকে ফুটে ওঠে এক পদ্ম, সেই পদ্ম থেকেই জন্ম নেন ব্রহ্মা। এই কাহিনী আমাদের শেখায় ধ্বংস মানেই শেষ নয়, প্রতিটি শেষের মধ্যে লুকিয়ে থাকে নতুন শুরু। জীবনের দুঃখ ভবিষ্যতের আশার বীজ। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী মানুষ সৃষ্টি হয়েছে ব্রহ্মার মন থেকে। এই কারণেই মানুষকে বলা হয় মনুষ্য, কারণ মানুষের মধ্যে আছে চিন্তা, বোধ, বিবেক এবং প্রশ্ন করার ক্ষমতা। কিন্তু পুরাণ সতর্ক করে দেয়, মানুষ যদি বিবেক হারায়, যদি অহংকারে অন্ধ হয়ে যায়, যদি ধর্ম ভুলে অধর্মে ডুবে যায়, তবে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে। ধর্ম কি? মার্কণ্ডেয় পুরাণের দৃষ্টিতে ধর্ম মানে শুধু পূজাপাঠ নয়। মার্কণ্ডেয় পুরাণ বলে, ধর্ম হল সত্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, দুর্বলের পাশে থাকা, নারীকে সম্মান করা, প্রকৃতিকে রক্ষা করা, আর লোভ ও অহংকার থেকে দূরে থাকা। যে ব্যক্তি এই পথ অনুসরণ করে সে গৃহস্থ হলেও যোগী, সে সাধারণ হলেও মহৎ। পুরাণে বলা হয়েছে, যখন অধর্ম বাড়ে তখন রাজারা অত্যাচারী হয়, সমাজে হিংসা ছড়ায়, নারীরা নিরাপত্তাহীন হয়, প্রকৃতি প্রতিশোধ নেয়। এই অবস্থায় ভগবান নিজেই অবতীর্ণ হন ধর্ম রক্ষার জন্য। এই ভাবনায় পরে দেবী মহাত্ম্যের ভিত্তি গড়ে তোলে। মার্কণ্ডেয় পুরাণ শুধু দেবতার গল্প নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের দর্পণ। আজকের জীবনেও আমরা ভয়ে ভুগি, অনিশ্চয়তায় থাকি, অন্যায় দেখেও চুপ করে থাকি, শক্তির অভাবে হার মেনে নিই। এই পুরাণ আমাদের শেখায়, শক্তি বাইরে নয়, ভেতরে। ভক্তি মানে দুর্বলতা নয়, সাহসী ধর্মের প্রথম ধাপ। দেবতা ও অসুর, এরা কারা? মার্কণ্ডেয় পুরাণ বলে, দেবতা আর অসুর কোনো আলাদা জাতি নয়, তারা হলো মানসিক প্রবৃত্তির প্রতীক। দেবতা মানে সত্য, সংযম, করুণা, ধর্ম, আর অসুর মানে অহংকার, লোভ, হিংসা, ক্ষমতার নেশা। একই মানুষের মধ্যেই দেবতা ও অসুর দুজনেই বাস করে। একসময় পৃথিবীতে অধর্ম ভয়ঙ্করভাবে বেড়ে ওঠে। রাজারা ধর্ম ভুলে যায়, ক্ষমতাবানরা দুর্বলকে শোষণ করে, নারীর মর্যাদা পদদলিত হয়, আর সাধারণ মানুষ ভয়ে চুপ করে থাকে। এই সময় জন্ম নেয় এক ভয়ঙ্কর অসুর শক্তি। পুরাণ বলে, যখন মানুষের মনে ভয় বাড়ে তখন অসুর শক্তিশালী হয়। এই অসুররা শুধু দেবতাদেরই নয়, মানুষের জীবনও দুর্বিষহ করে তোলে। যজ্ঞ বন্ধ হয়ে যায়, ঋষিদের তপস্যা ভঙ্গ হয়, নদী, বন, পাহাড় পর্যন্ত কাঁপতে থাকে। অসুরদের অহংকার এতটাই বেড়ে যায় যে তারা নিজেকেই ঈশ্বর বলে ভাবতে শুরু করে। দেবতারা একে একে নিজ নিজ শক্তি হারাতে থাকেন। ইন্দ্র স্বর্গচ্যুত হন, অগ্নি তার দাহ শক্তি হারান, বায়ু স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত দেবতারা পরাজিত হয়ে আশ্রয় নেন ভগবান বিষ্ণু ও শিবের কাছে। এই মুহূর্তটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই পুরাণ আমাদের শেখায়, শুধু শক্তি থাকলেই যথেষ্ট নয়, ঐক্য না থাকলে শক্তিও হার মানে। পরাজিত দেবতারা হতাশ কণ্ঠে বলেন, হে প্রভু, আমরা শক্তিশালী হয়েও হার মানলাম, কারণ আমাদের মধ্যে ঐক্য ছিল না। এই আর্তনাদে সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তিনজনের শরীর থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আসে। এই আলো বিষ্ণুর তেজ, শিবের রুদ্র শক্তি আর ব্রহ্মার সৃষ্টি শক্তি, সব মিলিয়ে এক ভয়ঙ্কর সুন্দর শক্তি। এই শক্তি ধীরে ধীরে এক নারীর রূপ নিতে শুরু করে। পুরাণ বলে, যখন পুরুষ শক্তি ব্যর্থ হয় তখন নারী শক্তির আবির্ভাব ঘটে। এই নারীর চোখে ছিল অগাধ করুণা, আবার একই সঙ্গে অদম্য সাহস। তার মুখে মৃদু হাসি, আর সেই হাসির মধ্যেই লুকিয়েছিল মহাপ্রলয়ের শক্তি। দেবতারা বিস্ময়ে তাকিয়ে থাকেন, কারণ তারা বুঝে যান এই শুধু দেবী নয়, এ মহামায়া। এই অংশ আমাদের শেখায়,
অধর্ম যখন চূড়ান্তে পৌঁছায় তখন পরিবর্তন অনিবার্য। নারী শক্তিকে অবহেলা করলে সমাজ ধ্বংস হয়। ঐক্য ছাড়া কোনো যুদ্ধ জেতা যায় না। আজকের সমাজেও এই শিক্ষাগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক। দেবতাদের অসহায় প্রার্থনার পর যে আলো জন্ম নিয়েছিল তা ধীরে ধীরে ঘনীভূত হতে লাগলো। আকাশ কাঁপতে শুরু করলো, দিক বিদিক আলোয় ভরে গেল। পৃথিবী যেন শ্বাস আটকে অপেক্ষা করছে। সেই আলো থেকে প্রকাশ পেল এক অপূর্ব নারী মূর্তি। পুরাণ বলে এই রূপের সৌন্দর্য এমন ছিল যে স্বর্গ, মর্ত্য, পাতাল তিন লোকই স্তব্ধ হয়ে গেল। তার মুখ চন্দ্রসম শান্ত, চোখে অগ্নিস্ফুলিঙ্গের দীপ্তি, চুল কৃষ্ণবর্ণ, মুকুটে অজস্র জ্যোতি। তিনি একসঙ্গে মায়ের মতো স্নেহময়, আবার যোদ্ধার মতো ভয়ঙ্কর। এই দ্বৈত রূপই তাকে করে তোলে মহামায়া। এক এক করে দেবতারা নিজ নিজ শক্তি দেবীর হাতে অর্পণ করলেন। শিব দিলেন ত্রিশূল, ইন্দ্র দিলেন বজ্র, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন পাষাণ, অগ্নি দিলেন অগ্নিশক্তি। এই অস্ত্রগুলো শুধু যুদ্ধের উপকরণ নয়, এগুলো প্রতীক। ত্রিশূল হলো তিন গুণের নিয়ন্ত্রণ, চক্র হলো সময়ের চক্র, বজ্র হলো অটল ন্যায়, আর অগ্নি হলো শুদ্ধি। সব অস্ত্র হাতে নিয়ে দেবী এক মৃদু হাসলেন। পুরাণে বলে এই হাসিতেই অসুরদের অর্ধেক শক্তি নষ্ট হয়ে গেল, কারণ অহংকার ভয় পায় নির্ভীকতার সামনে। এইখান থেকেই শুরু হয় মার্কণ্ডেয় পুরাণের সবচেয়ে বিখ্যাত অংশ, দেবী মাহাত্ম্য। এখানে দেবী আর কোনো দেবীর সহায় নেন না, তিনি নিজেই সৃষ্টি, পালন, সংহার। এই ধারণা ভারতীয় দর্শনে এক যুগান্তকারী পরিবর্তন আনে। মার্কণ্ডেয় পুরাণ এখানে এক গভীর সত্য বলে, শক্তি সবসময় নারী রূপে প্রকাশ পায়। পুরুষ শক্তি দিশা দেয়, নারী শক্তি গতি দেয়। শক্তি ছাড়া জ্ঞান নিষ্ক্রিয়। এই কারণেই দেবীকে বলা হয় শক্তি ছাড়া শিব সব। এই অধ্যায় আমাদের শেখায় নারী মানেই দুর্বল, এই ধারণা ভুল। সহানুভূতি আর শক্তি একই সাথে থাকতে পারে। নিজের শক্তিকে চিনতে পারলেই ভয় দূর হয়। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র। আজকের সমাজে এই বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। অসুর শিবিরে তোলপাড়। যে মুহূর্তে দেবীর আবির্ভাব ঘটে সেই মুহূর্তেই অসুরদের অন্তর কেঁপে ওঠে। তবুও তারা ভয়কে ঢেকে রাখে অহংকারের মুখোশে। অসুরদের নেতা গর্জে ওঠে, একজন নারী আমাদের কি করতে পারবে? আমরাই এই পৃথিবীর প্রকৃত অধিপতি। এই কথার মধ্যেই লুকিয়েছিল তাদের সর্বনাশের বীজ। মার্কণ্ডেয় পুরাণ বলে অহংকার যখন চরমে পৌঁছয় তখন বিবেক নিঃশেষ হয়ে যায়। অসুরেরা বুঝতেই পারেনি তারা শক্তির সঙ্গে নয়, তারা ন্যায়ের সঙ্গে যুদ্ধ করতে চলেছে। যুদ্ধের প্রস্তুতি। আকাশ কালো হয়ে গেল, বাতাস ভারী হয়ে উঠল। অসুর সেনারা সাজতে লাগল। বিশাল অস্ত্র, ভয়ঙ্কর যুদ্ধনাদ, অজেয়তার আত্মবিশ্বাস। আর অন্যদিকে দেবী দাঁড়িয়ে রইলেন অচল, অবিচল। তার মুখে নেই রাগ, নেই ক্রোধ, শুধু এক গভীর স্থিরতা। হঠাৎ গর্জন করে উঠল দেবীর বাহন সিংহ। এই গর্জনে পাহাড় কেঁপে উঠল, অসুরদের হৃদয় কেঁপে গেল। সিংহ এখানে প্রতীক নির্ভীকতার, নেতৃত্ব এবং ন্যায়ের শক্তি। প্রথম অস্ত্র ছোড়া হলো। আকাশে আগুনের রেখা, মাটিতে ধুলো আর রক্ত। অসুরদের আক্রমণ ছিল ভয়ঙ্কর এবং বেপরোয়া, কিন্তু দেবী এক হাতে অস্ত্র ধরছেন, অন্য হাতে আশীর্বাদ দিচ্ছেন। এই দৃশ্য পুরাণে তুলনাহীন। দেবী যখন ত্রিশূল তুললেন তখন সময় যেন থেমে গেল। এক আঘাতেই অসুর সেনার সারি ভেঙে পড়ল। পুরাণে বলেন দেবীর প্রতিটি অস্ত্র কেবল শরীর নয়, অহংকারকেই আঘাত করছিল। এই যুদ্ধ আমাদের শেখায় শক্তি থাকলেই জয় আসে না, ন্যায় ছাড়া শক্তি অন্ধ। অহংকার মানেই আত্মবিনাশ। আজকের জীবনে অহংকার, ক্ষমতার দম্ভ, অন্যকে ছোট করে দেখা, এই সবই আধুনিক অসুরত্ব। আমাদের জীবনেও আসে এমন যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ভয়ের সঙ্গে লড়াই করা, নিজের অধিকার রক্ষা করা। মার্কণ্ডেয় পুরাণ বলে ভয় পেয়েও দাঁড়িয়ে থাকাই সত্যিকারের সাহস।
যুদ্ধ ক্রমেই ভয়াবহ হয়ে উঠল। আকাশে ধোঁয়া, পৃথিবীতে রক্ত, দিক বিদিক আর্তনাদ। অসুরেরা একের পর এক ভয়ঙ্কর আঘাত হানছে, কিন্তু দেবী এক পাও পিছিয়ে আসছেন না। তিনি যেন সময় আর মৃত্যুর ঊর্ধ্বে। যে অসুরেরা নিজেদের অজেয় মনে করত, তারা এখন আতঙ্কে দিশেহারা। কারণ তারা বুঝে ফেলেছে এই যুদ্ধ জেতা যাবে না। কারণ এটি শক্তির বিরুদ্ধে শক্তির যুদ্ধ নয়, এটি অধর্ম বনাম ধর্মের যুদ্ধ। দেবীর চোখ লাল হয়ে উঠল, কপালে জ্বলে উঠল অগ্নিশিখা। পুরাণ বলে এই মুহূর্তে দেবীর রূপ একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে করুণাময়। যিনি অন্যায় করেন তার জন্য তিনি মৃত্যুর দেবী, আর যিনি আশ্রয় চান তার জন্য তিনি মা। যুদ্ধের মধ্যেই এক ভয়ঙ্কর অসুরের নাম ছড়িয়ে পড়ে, রক্তবীজ। যার রক্ত মাটিতে পড়লেই আবার নতুন অসুর জন্ম নেয়। এই নাম শুনেই দেবতারাও শিউরে ওঠেন। এখানেই বোঝা যায় যুদ্ধ এখন আরো কঠিন হবে। মার্কণ্ডেয় পুরাণ এখানে শেখায় কিছু সমস্যা শুধু শক্তি দিয়ে সমাধান হয় না, বুদ্ধি, ধৈর্য আর সচেতনতার দরকার। অন্ধ আক্রমণ সমস্যাকে বাড়ায়। রক্তবীজ হল মানুষের নেতিবাচক অভ্যাসের প্রতীক। লোভ, ক্রোধ, আসক্তি যত কাটবে তত বাড়বে যদি বুদ্ধি না থাকে। আজকের জীবনে একটি খারাপ অভ্যাস, একটি ভুল সিদ্ধান্ত, একটি নেতিবাচক চিন্তা যদি ঠিক সময়ে থামানো না যায়, তা বহু গুণে বেড়ে যায়। রক্তবীজ তাই শুধু একটি অসুর নয়, সে আমাদের ভেতরের শত্রু। রক্তবীজের নাম শুনেই দেবতা ও ঋষিরা আতঙ্কিত। কারণ এই অসুরের বিশেষ ক্ষমতা, তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নেয় আরেক রক্তবীজ। এইভাবে একজনের মৃত্যু, শতজনের জন্ম। এই অসুর তাই অপরাজেয় বলে পরিচিত। দেবী প্রথমে সাধারণ অস্ত্রেই আঘাত করলেন, কিন্তু যতবারই রক্তবীজ আহত হয় ততবারই নতুন অসুর জন্ম নিতে থাকে। পুরাণ বলে এই দৃশ্য দেখে দেবীর মুখে প্রথমবারের মতো গভীর চিন্তার ছাপ পড়ে। এখানেই মার্কণ্ডেয় পুরাণ এক গভীর সত্য বলে, সব সমস্যার সমাধান শক্তি নয়, কিছু সমস্যার সমাধান বুদ্ধিও। অন্ধ আক্রমণ এখানে ব্যর্থ, প্রয়োজন ছিল এক নতুন কৌশলের। দেবীর ভ্রু কুঁচকে উঠল, সেই ভ্রু থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর শক্তি। কালো বর্ণ, লম্বা জিহ্বা, রক্তবর্ণ চোখ। তিনি হলেন মা কালী। পুরাণ বলে কালী হলেন দেবীর ক্রোধের রূপ, কিন্তু সেই ক্রোধ ধর্মের সেবায়। কালী যুদ্ধক্ষেত্রে নেমে রক্তবীজকে আঘাত করতে লাগলেন, কিন্তু তিনি এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিলেন না। তিনি সেই রক্ত পান করলেন, মৃতদেহ ধ্বংস করলেন। এইভাবেই রক্তবীজের ক্ষমতা নষ্ট হয়ে গেল। অবশেষে রক্তবীজ পরাজিত হল। তার সঙ্গে শেষ হল অন্তহীন অশুভের বংশবিস্তার। এই মুহূর্তে দেবতা ও ঋষিরা বুঝলেন, বুদ্ধি ছাড়া শক্তি অকার্যকর, নিয়ন্ত্রণ ছাড়া ক্রোধ সর্বনাশী। কালী এখানে প্রতীক, আত্মসংযম, সচেতনতা, নেতিবাচক প্রবৃত্তির নিয়ন্ত্রণ। আমাদের জীবনের রক্তবীজ নেশা, লোভ, হিংসা, অহংকার যদি নিয়ন্ত্রণ না করি, তারা বেড়েই চলে। আজকের সমাজে সমস্যাকে বারবার কেটে ফেলি, কিন্তু মূল কারণ দূর করি না। এই কারণেই সমস্যা ফিরে আসে। মার্কণ্ডেয় পুরাণ শেখায় সমস্যার শিকড় কাটো, কিন্তু ডাল নয়। সব অসুরের পরাজয়ের পর এখনো দুই শক্তি অবশিষ্ট, শুম্ভ ও নিশুম্ভ। তারা শুধু শক্তিশালী নয়, তারা অহংকারের মূর্ত প্রতীক। তারা বিশ্বাস করত এই জগতে যা কিছু সুন্দর তা কেবল আমাদের জন্য। শুম্ভ দেবীর দিকে তাকিয়ে বলেন, তুমি নারী, তোমার যুদ্ধ করার অধিকার নেই, আমাদের অধীনে এসো। এই কথার মধ্যেই লুকিয়েছিল তাদের সর্বনাশ। কারণ মার্কণ্ডেয় পুরাণ বলে নারীর অপমান মানেই শক্তির অপমান। দেবী শান্ত কণ্ঠে বলেন, আমি একাই যথেষ্ট, আমার আর কারোর প্রয়োজন নেই। এই একটি বাক্যই পুরাণের অন্যতম শ্রেষ্ঠ বাণী। এর অর্থ হল আত্মবিশ্বাসী সর্বশ্রেষ্ঠ শক্তি। এই কথার পরেই শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। আকাশ বিদীর্ণ হয়ে যায় অস্ত্রের শব্দে। দেবীর চারপাশে আবির্ভূত হন
চামুন্ডা, কালী এবং অন্যান্য দেবী শক্তি, এরা সবাই দেবীরই বিভিন্ন রূপ। দেবী যখন যুদ্ধ করেন, তিনি শুধু শরীর ধ্বংস করেন না, তিনি অহংকার ভাঙেন, ভ্রান্ত ধারণা চূর্ণ করেন। নিশুম্ভ প্রথমে পরাজিত হয়, তারপর শুম্ভ। শেষ মুহূর্তে শুম্ভ উপলব্ধি করে তার পতনের কারণ তার শক্তির অভাব নয়, তার অহংকার। শুম্ভ আর নিশুম্ভ হল ক্ষমতার দম্ভ, নারী বিদ্বেষ এবং আত্মকেন্দ্রিকতা। আর দেবীর বিজয় মানে ন্যায়ের জয়, আত্মবিশ্বাসের জয়, নারীর শক্তির স্বীকৃতি। আজও সমাজে নারী শক্তিকে অবমূল্যায়ন করা হয়, ক্ষমতার অপব্যবহার করা হয়। মার্কণ্ডেয় পুরাণ আজও বলে, যতদিন এই প্রবণতা থাকবে ততদিন দেবী ফিরে আসবেন। যুদ্ধ শেষ, আকাশে আর ধোঁয়া নেই, পৃথিবীতে আর আর্তনাদ নেই। এক গভীর নীরবতা সমগ্র সৃষ্টিকে ঘিরে ধরে। এই নীরবতা ভয়ঙ্কর নয়, এই শান্তির নীরবতা। দেবতারা একে একে দেবীর চরণে নতজানু হলেন। তারা বললেন, হে মহামায়া, আপনি না থাকলে এই সৃষ্টির অস্তিত্ব থাকত না। এই মুহূর্তে দেবতা ও দেবীর মধ্যে কোনো ভেদ রইল না। এখান থেকেই শুরু হয় দেবী স্তব। এই স্তব শুধু প্রশংসা নয়, এ আত্মসমর্পণ। দেবতারা বলেন, তুমি মায়া, তুমি বিদ্যা, তুমি শক্তি, তুমি করুণা। এই স্তবের মধ্যেই লুকিয়ে আছে ভক্তির চূড়ান্ত রূপ। দেবতাদের স্তবে দেবীর মুখে ফুটে ওঠে এক মৃদু হাসি। এই হাসিতে নেই অহংকার, নেই জয়োল্লাস, আছে মাতৃত্ব। দেবী বলেন, যখনই পৃথিবীতে অধর্ম বাড়বে, আমি ফিরে আসব। যখনই নারী অপমানিত হবে, যখনই দুর্বল অত্যাচারিত হবে, আমি তখনই জেগে উঠব। এই অঙ্গীকারই মার্কণ্ডেয় পুরাণের হৃদয়। এই বরদান আমাদের শেখায়, ঈশ্বর দূরে নন, শক্তি আমাদের মধ্যেই। ভক্তি মানে আত্মসমর্পণ, আর সাহস মানে ধর্ম। আজও যখন অন্যায় বাড়ে, ভয় আমাদের গ্রাস করে, এই পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, তুমি একা নও, শক্তি তোমার ভেতরেই। মার্কণ্ডেয় পুরাণ শেষ হলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসে, এত যুদ্ধ, দেবতা, অসুর, দেবী, এর মানে কি শুধুই গল্প? মার্কণ্ডেয় পুরাণ নিজেই তার উত্তর দেয়, না, এটা শুধু গল্প নয়, এটা মানুষের জীবনের মানচিত্র। এখানে প্রতিটি চরিত্র আমাদের ভেতরের কোনো না কোনো প্রবৃত্তির প্রতীক। দেবতা হলো বিবেক, ন্যায়, সত্য। অসুর হলো অহংকার, লোভ, হিংসা। আর দেবী হলেন অন্তর্নিহিত শক্তি, সাহস আর আত্মবিশ্বাস। অধর্ম কেন বাড়ে? পুরাণ বলে, অধর্ম বাইরে থেকে আসে না, অধর্ম জন্ম নেয় মানুষের মনের ভেতর। যখন আমরা অন্যায় দেখেও চুপ থাকি, ক্ষমতার সামনে মাথা নত করি, নারীর শক্তিকে অবমূল্যায়ন করি, নিজের স্বার্থকে সবার উপরে রাখি, তখনই জন্ম নেয় শুম্ভ, নিশুম্ভ, রক্তবীজের মতো অসুর। মার্কণ্ডেয় পুরাণের দেবী কোনো দূরের অলৌকিক সত্তা নন। তিনি একজন মায়ের মতো করুণাময়, একজন যোদ্ধার মতো দৃঢ়, একজন শিক্ষকের মতো পথপ্রদর্শক। দেবী মানে তুমিও শক্তিশালী যদি তুমি নিজেকে চিনতে পারো। মার্কণ্ডেয় পুরাণ আমাদের শেখায়, শক্তি আর ন্যায় একসাথে না থাকলে ধ্বংস অনিবার্য। অহংকারী সবচেয়ে বড় শত্রু। বুদ্ধি ছাড়া শক্তি অন্ধ। নারীর সম্মান মানেই সভ্যতার সম্মান। ভক্তি মানে ভয় নয়, সাহস। আর সমস্যা যতই বড় হোক, সমাধান ভেতরেই আছে। আজকের সমাজে আমরা ভয় পাই, আমরা একা বোধ করি, আমরা ভাবি আমরা কী বা করতে পারি। কিন্তু মার্কণ্ডেয় পুরাণ বলে, একজন মানুষও যথেষ্ট যদি সে সচেতন হয়। আজও অন্যায় বাড়লে, দুর্বল নিপীড়িত হলে, নারীর সম্মান বিপন্ন হলে দেবী কেবল মন্দিরে নন, তিনি মানুষের বিবেক হয়ে জেগে ওঠেন। এই পুরাণ আমাদের শেখায়, যুদ্ধ সবসময় অস্ত্র দিয়ে হয় না। সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের ভয়ের সঙ্গে। সবচেয়ে বড় বিজয় হলো নিজের শক্তিকে চিনতে পারা। যেদিন মানুষ এটা বুঝবে, সেদিন আর কোনো অসুরের প্রয়োজন হবে না। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা মার্কণ্ডেয় পুরাণের এই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। কিন্তু সত্যিটা হলো, এই যাত্রা এখানেই শেষ নয়। এই যাত্রা শুরু হয় আপনার জীবন থেকে।
যদি এই কাহিনী আপনাকে একটুও ভাবিয়ে তোলে, একটুও সাহস দেয়, একটুও শক্তি জাগায়, তাহলে এই ভিডিওর সার্থকতা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের পুরাণ কথা, দর্শন আর জীবনের শিক্ষা আরও মানুষের কাছে পৌঁছানো আমাদের সবার দায়িত্ব। জয় মা দুর্গা, জয় মহামায়া, জয় সনাতন ধর্ম।